নমস্কার। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা শুনতে সহজ হলেও আসলে কিন্তু অসম্ভব শক্তিশালী। বিষয়টার নাম মেটাকগনিশন, মানে নিজের চিন্তাভাবনাকে জেনে বুঝে নিয়ন্ত্রণ করার এক দারুণ ক্ষমতা। আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে একই ভুল বারবার হয়েই চলেছে, যেন একটা অদৃশ্য চক্রে আটকে পড়েছি আমরা, আর জীবনটা চলছে একরকম অটো পাইলট মোডে? তো এই যে অটো পাইলট মোড, এখান থেকে বেরিয়ে আসার চাবিকাঠিটাই হলো মেটাকগনিশন। সহজ করে বললে, আমি কিভাবে শিখছি, কোথায় আমার ভুল হচ্ছে, আর কিভাবে আমি নিজেকে আরও ভালো করে তুলতে পারি, এই পুরো প্রক্রিয়াটা নিয়ে সচেতনভাবে ভাবার যে ক্ষমতা, সেটাই হলো মেটাকগনিশন। যদি পুরো ব্যাপারটাকে একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হলো নিজের ভাবনা নিয়ে ভাবা। আজকের আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এই একটা বাক্যই। তো চলুন এই বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক, আর জেনে নিই কিভাবে এই দক্ষতা কাজে লাগিয়ে যে কেউ আরও সচেতন আর কার্যকরী একজন মানুষ হয়ে উঠতে পারে। এটা অনেকটা সুপার পাওয়ারের মতো, যা আসলে আমাদের সবার মধ্যেই আছে, শুধু জাগিয়ে তুলতে হবে। এর আসল উদ্দেশ্য কিন্তু শুধু পড়াশোনায় ভালো করা নয়, বরং জীবনের সব ক্ষেত্রে একজন স্বাধীন ও দক্ষ চিন্তাবিদ হয়ে ওঠা। মানে অন্ধভাবে কোনো কাজ না করে একটু ভেবে করা, নিজের শেখার ধরনটা বোঝা, ভুলগুলো চট করে ধরে ফেলে শুধরে নেওয়া, আর মুখস্থ করার বদলে যে কোনো বিষয়কে ভেতর থেকে উপলব্ধি করা, এগুলোই এর মূল লক্ষ্য। এখন প্রশ্ন আসতেই পারে যে এই জিনিসটা আসলে কাজ করে কিভাবে। এই বড় আইডিয়াটাকে আমরা খুব সহজ, মনে রাখার মতো 3টে ধাপে ভেঙে নিতে পারি। এই ধাপগুলো আমাদের চিন্তার প্রক্রিয়াকেই বদলে দিতে পারে। প্রথম ধাপটা হলো প্ল্যানিং বা পরিকল্পনা, মানে কাজটা শুরু করার আগে একটু ভাবা, আমি ঠিক কি করতে চলেছি, কেনই বা করছি, আর কিভাবে করলে সবচেয়ে ভালো হয়। দ্বিতীয় ধাপ মনিটরিং বা পর্যবেক্ষণ, কাজটা করার সময় নিজেকে একটু দেখা, আমি কি ঠিক দিকে এগোচ্ছি, আমার কৌশলটা কি কাজ করছে। আর সবশেষে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন, কাজটা শেষ হবার পর ফিরে দেখা, কাজটা কেমন হলো, কোথায় ভুল হলো, আর পরের বার কি করলে আরও ভালো হবে। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, তাই না? এবার চলুন দেখি আমাদের প্রতিদিনের জীবনে এই 3 ধাপের প্রক্রিয়াটা কিভাবে একটা দারুণ পরিবর্তন আনতে পারে। ধরুন, এমন একজন যিনি প্রায়ই দেরি করেন, তার সাধারণ চিন্তাটা কি? আমি এমনই, আমার দ্বারা সময় মতো কিছু হয় না। কিন্তু একজন মেটাকগনিটিভ চিন্তার মানুষ নিজেকে প্রশ্ন করবে, আচ্ছা, ঠিক কী কারণে আমার দেরি হয়? আমি কি সকালে উঠে ফোনেই অনেকটা সময় নষ্ট করে ফেলি, নাকি বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করতে পারি না? আর একটা উদাহরণ দিই, পরীক্ষায় ফল খারাপ হলে ভাগ্যকে দোষ না দিয়ে একটু গভীরে গিয়ে ভাবা। প্রশ্নগুলো হতে পারে এমন, আমি কি শুধু রিডিং পড়ে গেছি, নাকি নিজেকে পরীক্ষা করেও দেখেছি? আমি কি গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করেছিলাম, নাকি প্রশ্নটা বুঝতেই ভুল করেছি? দেখুন, ফোকাসটা কিন্তু অজুহাত থেকে সরে গিয়ে একদম সমাধানের দিকে চলে আসছে। তো এই চিন্তার ধরনটা কিভাবে অভ্যাসে পরিণত করা যায়? চলুন এমন 7টা শক্তিশালী অভ্যাসের কথা জেনে নিই, যা এই মেটাকগনিটিভ চিন্তাভাবনাকে আমাদের জীবনের একটা স্বাভাবিক অংশ করে তুলতে পারে। প্রথম অভ্যাসটা হলো জার্নালিং করা। খুব কঠিন কিছু না, প্রতিদিন মাত্র 5 মিনিট লিখুন। আজ নতুন কি শিখলাম, কোথায় আটকে গিয়েছিলাম, আর কিভাবে সে বাধাটা পার করলাম। নিজের চিন্তাকে গুছিয়ে নেয়ার এর চেয়ে সহজ উপায় আর হয় না। দ্বিতীয়ত, নিজেকে শেখানো। যা শিখছেন সেটা অন্য কাউকে, ধরুন একজন কাল্পনিক বন্ধুকে বা আয়নার সামনে নিজেকেই বোঝানোর চেষ্টা করুন। যদি সহজ করে বোঝাতে না পারেন, তার মানে হলো বিষয়টায় এখনও আপনার নিজেরই পুরোপুরি দখল আসেনি। তৃতীয় অভ্যাসটা ভীষণ জরুরি, নিজের ভুলগুলো নোট করে রাখা। ভুল হলে আমরা সাধারণত হতাশ হয়ে যাই, তাই না? কিন্তু এই অভ্যাসটা হলো ভুলটাকে একটা ডেটা হিসেবে দেখা। লিখুন ভুলটা কী ছিল, কেন হলো, আর ভবিষ্যতে কিভাবে এটা এড়ানো যেতে পারে। এখানে ভুল মানে ব্যর্থতা নয়, বরং শেখার একটা দারুণ সুযোগ। চতুর্থ, যে কোনো কাজে হুট করে ঝাঁপিয়ে না পড়ে 1 মিনিট সময় নিয়ে একটা কৌশল ঠিক করা। যেমন, এই অধ্যায়টা পড়ার আগে আমি প্রথমে সারাংশটা দেখে নেব, বা এই কাজটা আমি 25 মিনিট করে ছোট ছোট ভাগে করব। এতে কিন্তু অযথা সময় আর শক্তি দুটোই বাঁচে। পঞ্চম অভ্যাসটা হলো নিজের মনোযোগের ওপর একটু নজর রাখা। যখনই মনোযোগ ভেঙে যায়, শুধু খেয়াল করুন
কারণটা কি? ফোনের নোটিফিকেশন নাকি চারপাশের পরিবেশ? এই সচেতনতাটাই কিন্তু মনোযোগ ফিরিয়ে আনার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। ষষ্ঠ অভ্যাসটা আমাদের অনেকেরই জানা, কিন্তু এর গুরুত্ব অনেক। বড় যে কোনো কাজকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলা। এটা শুধু কাজ সহজ করে না, বরং ঠিক কোন ধাপে সমস্যা হচ্ছে বা কোথায় উন্নতি করা দরকার সেটাও খুব সহজে ধরিয়ে দেয়। আর 7 নম্বর অভ্যাসটা ছোট হলেও অসম্ভব শক্তিশালী। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এক মুহূর্ত থামা আর নিজেকে শুধু 3টে প্রশ্ন করা। আমার কাছে কি তথ্য আছে, কি তথ্য নেই, আর আমি কি আবেগের বশেই সিদ্ধান্তটা নিচ্ছি? এই ছোট্ট একটা বিরতি আপনার সিদ্ধান্তের মান কিন্তু বহু গুণ বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, এই সব অভ্যাসকে আমাদের প্রতিদিনের রুটিনে আনব কিভাবে? চলুন এর জন্য একটা সহজ কিন্তু খুব কার্যকরী গাইডলাইন দেখে নেওয়া যাক। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটাকে এক জায়গায় নিয়ে এসেছে। সকালে মাত্র 5 মিনিটের পরিকল্পনা, কাজের মাঝে প্রতি 2-3 ঘন্টা পর পর 2 মিনিটের জন্য নিজেকে চেক করা বা পর্যবেক্ষণ, আর দিন শেষে 5 মিনিট সময় নিয়ে পুরো দিনের একটা পর্যালোচনা বা মূল্যায়ন। খেয়াল করে দেখুন সে 3টি মূল ধাপ, প্ল্যান, মনিটর আর ইভ্যালুয়েট, কত সহজে আমাদের দিনের অংশ হয়ে যেতে পারে। আর সারা দিন নিজের চিন্তাকে শান দেওয়ার জন্য এই প্রশ্নগুলো হতে পারে আমাদের সেরা টুল। যেমন, আমি কেন এটা করছি? এটা করার কি অন্য কোনো ভালো উপায় আছে? অথবা আজ আমি নতুন কি শিখলাম? এই প্রশ্নগুলো আসলে আমাদের চিন্তার জন্য ব্যায়ামের মতো। তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা একটা ছোট্ট সমীকরণে নিয়ে আসি, তাহলে সেটা দাঁড়ায় মেটাকগনিশন, মানে হলো আমি কি করছি, কেন করছি, কেমন করছি এবং কিভাবে আরও ভালো করতে পারি, এই সব কিছুর একটা সচেতন সমন্বয়। আজকের আলোচনা আমরা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। আজ নিজের হাজারো ভাবনার মধ্যে থেকে কোনো একটা ভাবনা নিয়ে ভাবার জন্য একটুখানি সময় বের করবেন, কারণ নিজের ভাবনার উপর এই নিয়ন্ত্রণটাই কিন্তু আসল শক্তি।